জামাতের সাথে জোট করতে চলেছে এনসিপি এবং তাদের যে সমতা হয়েছে, যে নেগোসিয়েশন হয়েছে, সেখানে এনসিপি সেই 30টি আসনই সন্তুষ্ট থাকছে বা তাদেরকে 30টি আসনই দেবে এমনটাই নিশ্চিত করেছে জামাত ইসলামী। তবে অন্য দলের ক্ষেত্রে অন্য যে 9টা দল আছে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে 45টি এবং চরমোনাইকেও হয়তো বা 35টি। আপাতত সূত্র থেকে এমনই জানা যায়। তবে চূড়ান্ত এখনো সিদ্ধান্ত আসে নাই বা অফিসিয়ালি এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই। তবে এনসিপি যদি জামাতের সাথে এমনটাই করে তাহলে এনসিপির লাভ কি লস সেটা বলবো। তার আগে বলি, জামাত যদি এনসিপির সাথে যায় তারা কি ন্যারেটিভ তৈরি করে জামাতের পক্ষে যাবে। কারণ বাম সেকুলাররা সাধারণত বলবেই যে এনসিপি কি জামাত ইসলামের যে দ্বিতীয় যে শাখা, যেটা জুলাই অভ্যুত্থানে প্রকাশ পাইছে। অনেকেই এমনটা বলতো বা এখনো পর্যন্ত অনেকেরই মুখে এমনটা শোনা যায়। এবং দ্বিতীয়ত নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই সবসময় জামাতের সমালোচনা করছে, বিএনপি সমালোচনাও করছে। তবে তাদের এখন নতুন একটা তারা কথা বলছে যে তারা কোন জোটের সাথে যাবে, যে জোট জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করবে এবং জুলাই রেভলিউশনের যে পরিবর্তন দেশে আনা দরকার বা হ্যানা ভোটে যে নিয়মগুলো বলা হয়েছে এগুলো যারা প্রত্যাশিত অনুযায়ী কাজ করবে বা আশ্বাস দেবে যে না জুলাই রেভলিউশন অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে, এনসিপি তাদের সাথেই যাবে। সো একটা খুব সুন্দর এবং ভালো একটা ন্যারেটিভ এনসিপি দাঁড় করাতে পারছে আমার মনে হয়। এনসিপি থেকে এখন অনেক নেতাকর্মী পদত্যাগ করছে, যার মধ্যে নারীদের সংখ্যা বেশি। সো নারীদের সংখ্যা বেশি যারা এনসিপি থেকে পদত্যাগ করছে, প্রথমে সম্মুখ সারিতে আসে তিনি হচ্ছে ডাক্তার তাসনিম জারার, যিনি প্রথমেই বলে যে তিনি এনসিপি থেকে নির্বাচন করছেন না, তিনি স্বতন্ত্র করছেন। তো জিনিসটা ভালো, কারণ জামাত থেকে সাধারণত যদি তাদেরকে নমিনেশন দেওয়া হতো তার নারীরা নমিনেশন পাইতো কিনা জিনিসটা খুবই সন্দেহ আছে, যে কারণে হয়তো তারা এনসিপি না আসলেও স্বতন্ত্রভাবে এখন নির্বাচন করছে, কিন্তু পরবর্তীতে যে তারা আবার এনসিপিতে যোগ দেবে এমনটা ধারণা করা আছে। এবং আরও যারা নেত্রী আছে যারা এনসিপি থেকে পদত্যাগ করছে, সো এদেরকে ধারণা করা যায় যে অনেকে বাম ব্যাকগ্রাউন্ড থেকে আইছে, আর বাম সেকুলার এগুলো সাধারণত হিন্দুস্তানি প্রোডাক্ট। তবে যাই হোক, এই যারা পদত্যাগ করছে এদের হয়তো বড় কোনো সিদ্ধান্ত আছে বা আগে থেকে তারা পূর্ব প্ল্যান বা পরিকল্পনা করেই এনসিপিতে ঢুকছিল যে এনসিপিটা ভেঙে দেওয়ার জন্য। আর না হলে তারা ইতিমধ্যে কোনো ট্র্যাপে পড়ছে বা ইতিমধ্যে কোনো বহিরা রাষ্ট্রে বা অন্য দলের সাথে তাদের গোপনে নেগোসিয়েশন হয়েছে, যে কারণে এনসিপি ভাঙার জন্য তারা একটা মেটিকুলাস প্ল্যানের অংশ ছিল, এমনটাও হতে পারে। তবে সব থেকে যাই হোক, এনসিপি যদি জামাতের সাথে এই জোটে সম্মিলিত হয় এবং 30টি আসন নাই, তাহলে এনসিপির জন্য এটা হবে একটা বিগ ডিল। কারণ এনসিপির যে নেতাকর্মীগুলো আছে সেখানে আপনি নির্বাচন ক্যাম্পেইনের মধ্যে একমাত্র হাসনাত আবদুল্লাহ ছাড়া আর কারণ নির্বাচন ক্যাম্পেইন ভালো দেখবেন না। এবং আপনি যদি বলেন যে এনসিপির যে নেতাকর্মী যদি তারা স্বতন্ত্রভাবে বা এনসিপি থেকে নির্বাচন করে কোনো জোটে না, যে সেখানে একমাত্র সম্ভাবনা দেখা যায় হয়তো হাসনাত, তিনি হয়তো পাস করতেও পারে, তাও আপনি শিওর বলতে পারবেন না। আর অন্যদেরকে জামানত পাবে কিনাও সন্দেহ আছে। কিন্তু এনসিপি যদি জামাতের এখানে যায় তাহলে তাদের জামাতের বিদ্রোহী প্রার্থী থাকবে না এবং তারা এনসিপির নেতা কর্মীকে ফুলি সাপোর্ট দিয়ে তারা চেষ্টা করবে যে তাদেরকে বিজয়ী করার। তো এখান থেকে এনসিপি যে 30টা আসন নির্বাচন করবে, সেখান থেকে হয়তো তারা মোটা অঙ্কে কিছু সদস্য তারা কি করতে পারবে, তারা আগামী সংসদে নিয়ে যেতে পারবে। এবং তাদের এই যে নতুন দল যদি তারা 10+ বা 7 থেকে 8টারও বেশি যদি তাদের নেতাকর্মী সংসদে নিয়ে যেতে পারে, তাহলে আগামী রাজনীতির জন্য এনসিপি কীভাবে তারা বাংলাদেশের মাটিতে একটা শক্ত অবস্থান নেবে বা শক্ত অবস্থানে তারা দাঁড়াতে পারবে। আর যদি তারা বিএনপি বা অন্য দলের সাথে যায়, বিশেষ করে বিএনপির সাথে, সেখানে তাদের বিদ্রোহী প্রার্থীর ঘোষণা করার একটা সম্ভাবনা থাকবে এবং করবে। এবং সে সাথে আবার কি হবে যে এনসিপি যদি অন্য দল বা তারা নিজেরাও যদি করে, তা সেখানে তাদের জামানত টিকাটাও একটা খুবই দুষ্কার হয়ে পড়বে। সুতরাং আমি মনে করি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত এবং বিএনপির সাথে কাদের সাথে জোট করবে, তার মধ্যে এনসিপি যদি এটাই সিদ্ধান্ত নেয় যে জামাতের সাথে তারা ডিল করবে এবং জামাতের সাথেই নিয়ে তারা নির্বাচন করবে, তাহলে আমি মনে করব যে এনসিপির জন্য একটা বিগ ডিল হতে যাচ্ছে এটা। এবং আগামীর বাংলাদেশে এনসিপি তাদের রাজনৈতিক অবস্থান শক্তভাবে ধরে রাখবে বলে আশা করা যায়।